তাই আমি 72 ঘন্টা টাইম 72 ঘন্টার ভিতরে যদি আমাদের একটা কোনো রকম সুরাহা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব। এই ঘটনাটা ঘটলো নুরানি জুয়েলার্সের যে ঘটনাটা, একটা দোকানে সম্পূর্ণ জিনিস চুরি হয়ে যাওয়া মানে তার সারা জীবনের পুঁজি যা ছিল সব শেষ। নুরানি জুয়েলার্স 8 তারিখ তো দোকান প্রতিদিনের নে লাগাই গেছি। 9 তারিখ বৃহস্পতিবার দোকান এক শাটার খোলার পরে দেখা গেছে যে দোকানে কোনো মাল সাবানা নেই। মাল ছিল প্রায় কম বেশি 250 ভরি হবে, 3-3.5 কোটি টাকার মূল্যে। আমরা কিন্তু একটা শান্তশিষ্ট ব্যবসায়ী, আপনারা দেখবেন আমরা সরকারের যতগুলা রেগুলেটরি আছে সবগুলোর সাথে যে সমস্ত জিনিস মেনটেন করা দরকার, যে কর প্রদান করা দরকার, সবগুলোর সাথে কিন্তু আমরা জড়িত এবং সবকিছুতে আমরা থাকি। কিন্তু আমাদের এই চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিনিয়তই ঘটে যাচ্ছে এবং যার আমরা রেগুলারলি এই ব্যাপারগুলো নিয়ে যতই প্রশাসনের সাথে কথা বলছি, ঊর্ধ্বতন প্রশাসনের সাথে কথা বলছি, যেখানেই কথা বলছি, আলটিমেটলি আমাদের কিন্তু আশানুরূপ কোনো সাড়া আমরা পাইনি। আমাদের রেজাল্ট আসলে খুব ছিল। আমাদের চুরি যাওয়া যে মালগুলি উদ্ধার হয় সেটা খুব সামান্য এবং যতগুলো ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনাতেই একই রকমের আমরা সাড়া পাই। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা খুব ক্লোজ, আমরা কাছাকাছি চলে আসছি, আমরা ভিকটিমকে পেয়ে যাচ্ছি, আমরা হয়তো বা আপনাদেরকে একটা সুন্দর রেজাল্ট দিতে পারবো। এইভাবেই আমাদেরকে আসলে আশা দেওয়া হয়, পরবর্তীতে আর আমরা কোনো কিছুই সেরকম কিছুই পাই না। একটা দোকানে সম্পূর্ণ জিনিস চুরি হয়ে যাওয়া মানে তার সারা জীবনের পুঁজি যা ছিল সব শেষ। এরকম অহরহ অনেক লোক আছে আমাদের এই ডিপার্টমেন্টে যারা বর্তমানে নিঃস্ব। আজকে যখন আমরা এই ঘটনাটা ঘটলো নুরানি জুয়েলার্সের যে ঘটনাটা, আমরা মনে করি যে বাংলাদেশের যতগুলো সিকিউরিটি মার্কেট আছে তার মধ্যে আলহামরা একটা অন্যতম সিকিউরিটি মার্কেট। এই মার্কেটে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোদিন কল্পনা করতে পারি এবং আলহামরা সৃষ্টিকাল থেকে এখন পর্যন্ত যে আলহামরার বয়স, এরকম কোনো ধরনেরই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তারপরও এই মার্কেটে এত দুঃসাহসিক একটা ঘটনা ঘটে গেল, এর যদি প্রতিকার আমরা না পাই তাহলে আমরা কেন ব্যবসা করব? আমাদের তো উচিত আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া। এখন ঘটনা হলো কি, আমরা তো অপেক্ষা করতে, কমিশনার সাহেব বললেন 2-1 দিনের ভিতরে একটা রিপোর্ট পাইবে না, বালা খবর পাইবে। 2-1 দিন চলে যাওয়া, আজকে হয়ে গেলে প্রায় 12 দিন, 14 দিন। 14 দিন হওয়ার পরে আজ পর্যন্ত কোনো একটা বালা খবর আমরা পাই নাই। আমরা অপেক্ষা বহুত করছি। তাই বাধ্য হইয়া আপনাদেরকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানাইছি। আমাদের সাথে সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদ, সিলেট জেলা বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলার সবাই আমাদের সাথে আছে। ওনারা বলছেন আপনারা প্রথম একটা কর্মসূচি ঘোষণা করছেন, কারণ আজকে আমাদের এখানে যে ভাই স্বর্ণ গেছে ওনার তো অস্তিত্ব শেষ। এখন প্রায় এখানে এখন তো কোনো 17 মিনিট চুরো অতিরিক্ত দোকানে মাল দেখে আমার আংটি একটা সোনার আংটি হয়ে যায়। এগুলো তো সমস্যা হয়ে যাবে। যে রাত্রে যে এত বড় মার্কেট একটা ঘটনা ঘটলো দিনের বেলা, তাও রাত্রে না 9:45 কি 10:20 ঘটনা ঘটলো, এটা তো অবাক করা ব্যাপার। সিলেটে আমরা মার্কেট আমরা মনে করি, সবাই মনে করি যে একটা হাই সিকিউরিটি মার্কেট, কারণ এখানে তো এইসব ঘটনা কোনোদিনও ঘটে নাই, এই পতন ঘটেছে। তাই আমরা এখন আমরা কোনো উপায় না দেখে আমরা আগামী দিনে রাস্তা নামতে বাধ্য। আমাদের সাথে থাকবে দোকান মালিক সমিতি, ব্যবসায়ী কল্যাণ পরিষদ, সিলেটে যত মার্কেটের সভাপতি সেক্রেটারি আছেন সবার সাথে আমার আলোচনা হয়েছে। চেম্বারের সাথে মোটামুটি একটা আলোচনা হয়েছে, সবাই আমাদের সাথে রাখবে। আমরা আমার সাথে এক কথা ঘোষণা করছেন ওনারা, আমরা যে কর্মসূচি ঘোষণা করবো ওনারা আমাদের সাথে রাখবেন। বাদে ওনার সাথে ওনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী কর্মসূচি বড় আকারে জানাবো। তাই আমি 72 ঘন্টা টাইম 72 ঘন্টার ভিতরে যদি আমাদের একটা কোনো রকম সুরাহা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব। নুরানি জুয়েলার্স 8 তারিখ তো দোকান প্রতিদিনের নে লাগাই গেছি। 9 তারিখ বৃহস্পতিবার দোকান এক শাটার খোলার পরে দেখা গেছে যে দোকানে কোনো মাল সাবানা নেই। মাল ছিল প্রায় কম বেশি 250 ভরি হবে, 3-3.5 কোটি টাকার মূল্যে।
তারপরে আমরা মামলা করলাম। মামলা ওনারা বলতেছেন যে খুব আন্তরিক, মানে দেখতেছেন চুরও শনাক্ত হয়েছে, শুধু সুদ ধরা বাকি, সুদ ধরার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এতটুকুই আমাকে ওনারা সান্ত্বনা দিচ্ছে। আমার আসলে আমি কাউকে সন্দেহ করার মতো নাই, আমার মনে করে না কারোর সাথে আমার কোনো শত্রুতা আছে, বা আমি কোনো পলিটিক্সের সাথেও জড়িত না, কোনো সংগঠনের সাথেও জড়িত না। আমার কাজ ওই ব্যবসা করা, নামাজ পড়া আর খাওয়া, এই আমার কাজ। আমি এই মার্কেটের ব্যবসায়ী, আমি নিজেই জানতাম না আমার দোকানের পিছন সাইডটা সিসি ক্যামেরা নষ্ট। ওইটা যেদিন ঘটনা ঘটে ওই দিন মার্কেটের সিকিউরিটি ইনচার্জকে যখন আমরা ব্যবসায়ীরা যখন চাপ দিছিল, তখন ও বলছে যে ওইটা 15 দিন যাবত নষ্ট। ব্যবসায়ী ভাইরা যখন জিজ্ঞেস করলেন, আমাদের নেতৃত্বস্থানীয় যারা আছেন কমিটির, ওরা যখন জিজ্ঞেস করলেন যে 15 দিন যাবত ওইটা নষ্ট, আপনি কি আপনার কর্তৃপক্ষকে জানাইছিলেন, মার্কেটের মালিককে জানাইছিলেন? তখন ইনচার্জ বলছে হ্যাঁ জানাইছি। মালিককে সামনেই বলছে যে জানাইছি এই 15 দিন আগে, কিন্তু ওনারা কাজ করাই না, ওনারা সিসি ক্যামেরাটা চেঞ্জ করেনি। যে লোকগুলা ধরা পড়ছে ওইখানে যাদের মুখ দেখা যায় ওনাদেরকে আমি চিনি না, আর কিছু কয়েকজন আছে যে মুখ ঘুরার, মুখ দেখা যায় না, আর যাদেরকে দেখা যায় ওদেরকে আমি চিনি না। প্রায় মনে হয় 8 জনের মধ্যে সিসি ফুটেজে ধরা পড়ছে সম্ভবত। কিন্তু দুঃখের বিষয়, আজকে জাভেদের দোকানটা চুরি হয়েছে নুরানের জেলার প্রায় 12-13 দিন হয়ে গেল। এই তথ্য প্রযুক্তির যুগে এখনো তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়। আমরা জুয়েলারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা পুলিশ কমিশনার মহোদয়ের সাথে যোগাযোগ করেছি এবং আমরা সাক্ষাৎ করেছি। তাদের একটাই ভাষ্য, 70% আগ বেড়ে গেছি, 60% আগ বেড়ে গেছি, পুলিশ আসামি কাছাকাছি আছে, আমরা খুব শীঘ্রই ধরবে। এগুলো তো আমাদের সেই পাকিস্তান আমার মামলা, আমাদের এই সেই বক্তৃতা, আসলে কাজের কাজ কিছু হচ্ছে না। আমরা কিভাবে সেই সমস্যা থেকে উত্তরণ পেতে পারি, আমরা আজকে সাংবাদিক ভাই সবার কাছে আমাদের একটি প্রশ্ন।